হ্যালো ফ্রেন্ডস, আজকের কাহিনী হলো একটি লেডি টিচার এর যে তার একটি স্টুডেন্ট এর প্রেমে পড়ে যায় আর তাকে পাওয়ার জন্য সে সবকিছুই করতে পারবে। স্টুডেন্ট ওই টিচারকে একদমই পছন্দ করে না কারণ তার অলরেডি গার্লফ্রেন্ড আছে। কিন্তু এই লেডি টিচার ওই স্টুডেন্টকে পাওয়ার জন্য কি দাও পেচ খেলবে চলুন দেখা যাক। তো কাহিনী শুরু হয় একটি সুন্দর স্টুডেন্ট জেমিকে দেখিয়ে, যে তার ক্লাস টিচারকে একটি গিফট দেয় কারণ কলেজে তার শেষ দিন ছিল। জেমি টিচারকে বলে, আপনার জায়গায় এখন কোন টিচার আসবে? এতে তিনি বলেন, তোমাদেরকে পড়ানোর জন্য টিচার মলি আসবেন, যে অনেক বেশি ইন্টেলিজেন্ট আর ভালো। আর এরা কথা বলছিল, এর মধ্যে এখানে মলিও চলে আসে, যাকে প্রিন্সিপাল পুরো কলেজ দেখায়। তখন মলির নজর মাঠে খেলছিল একটি ছেলে ড্যানির দিকে পড়ে। তাকে দেখেই সে পছন্দ করে ফেলে, কিন্তু সে এটা জানতো না যে ড্যানি জেমির বয়ফ্রেন্ড ছিল আর এরা দুজনই এক ক্লাসেই পড়ে। এরপর আমরা জেমিকে ড্যানির সাথে দেখি, যেখানে এরা তাদের আসা অ্যানিভার্সারি নিয়ে অনেক এক্সাইটেড ছিল কারণ এরা এই দিনে প্রথমবার ইন্টিমেট হতে যাচ্ছে। এরপর আমরা জেমির বাবাকে দেখি, যে সারাদিন ল্যাপটপ নিয়েই বসে থাকে। অন্যদিকে জেমির মা ডাবল শিফট করে পুরো ঘরের হাল ধরে রেখেছে, যার ফলে জেমির প্যারেন্টস এর মধ্যে সবসময় ঝগড়া হয়ে থাকে। জেমি এসব পছন্দ করে না, কিন্তু সে তার বাবাকে কিছু বলেও না। পরের দিন মলি সব স্টুডেন্টকে তার ব্যাপারে বলার সময় শুধু ড্যানিকেই দেখতে থাকে। সে তাকে ক্লাস শেষ হবার পর এক্সট্রা ক্লাস করার জন্য বলে, কারণ ড্যানি পড়ায় অনেক দুর্বল ছিল। ড্যানিও মলির কথাই মেনে যায় আর তার থেকে এক্সট্রা ক্লাস নিতে রাজি হয়ে যায়। এসব মলি তাকে তার পাশে বসিয়ে তাকে বলে, যদি তুমি ভালো কলেজে অ্যাডমিশন নিতে চাও তাহলে তোমাকে কালকে থেকে ক্লাস নেওয়া শুরু করা দরকার। আসলে এটা মলির একটা চাল ছিল, সে এটা ড্যানির সাথে থাকার জন্য করেছিল, কিন্তু ড্যানি তাকে কালকে ক্লাসের জন্য মানা করে দেয় কারণ কালকে তার জেমির রিলেশনশিপ অ্যানিভার্সারি ছিল। এই কথা শুনে মলির একদমই ভালো লাগেনি। আর যখন ড্যানি এখান থেকে যাচ্ছিল তখন মলি তার নাম্বার নিয়ে নেয়। ঘরে আসার পরেও মলি শুধু ড্যানিকে নিয়েই ভাবছিল আর সে ভাবতে থাকে যে কিভাবে ড্যানি আর জেমিকে আলাদা করবে। তখন তার মাথায় একটি বুদ্ধি আসে আর সে জেনে বুঝে জেমিকে অ্যাসাইনমেন্ট এ সি গ্রেড দেয়। এটা দেখে জেমির অনেক খারাপ লাগে আর সে ক্লাস শেষ হওয়ার পরে মলির কাছে যায়। আমাকে ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য ভালো গ্রেড এর প্রয়োজন আছে, যাতে আমি স্কলারশিপ পেতে পারি। এতে মলি তাকে বলে, যদি ভালো গ্রেড চাও তাহলে কালকে আবার এই অ্যাসাইনমেন্টকে ভালোভাবে লিখিয়ে নো, যাতে আমি তোমাকে ভালো গ্রেড দিতে পারি। এটা শুনে জেমি মলিকে তার অ্যানিভার্সারির সম্বন্ধে বলে, যা আজকেই ছিল। তখন মলি তাকে বলে, তোমার জন্য এই দুইটার মধ্যে কোনটা বেশি প্রয়োজন, অ্যানিভার্সারি বানানো নাকি ভালো গ্রেড আনা? এতে জেমি কোনো জবাব দেয় না আর এখান থেকে চলে যায়। এরপর সে ড্যানির সাথে দেখা করে আর সব কথা বলে, সাথে আজ রাতের জন্য ক্ষমাও চায় কারণ তাকে ভালো গ্রেড আনার জন্য এই অ্যাসাইনমেন্টকে পুরো করতে হবে। কিন্তু ড্যানি আজ রাত তার সাথে থাকতে চেয়েছিল, সে রেগে এখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর মলি ড্যানির কাছে আসে আর ড্যানিকে তার সাথে ডিনার করতে বলে, এর জন্য সে মেনে যায় আর তারা একটি রেস্টুরেন্টে চলে আসে। যখন মলি ড্যানিকে তার লাভ লাইফ সম্বন্ধে জিজ্ঞেস করে তখন একটু দ্বন্দ্বের সাথে তাকে বলে, কি এখনো আমাদের মধ্যে কিছুই হয়নি, কারণ জেমি এখন এই সব কিছুর জন্য রেডি হয়নি। এটা শুনে মলি বুঝে যায় ড্যানির আসলে কি চাই। সে তার কাছে আসার চেষ্টা করে, কিন্তু ড্যানি তার দিকে তেমন নজর দেয় না। পরের দিন জেমি ড্যানির সাথে দেখা করে, তাকে কাল রাতের সম্পর্কে বলে কাল রাত সে কোথায় ছিল। সে মিথ্যা বলে যে সে কাল রাত তার বন্ধুদের সাথে ছিল। জেমির এটা শুনে অনেক খারাপ লাগে কারণ ড্যানির বন্ধু তাকে আগেই বলে দিয়েছিল সে কাল রাত তাদের সাথে ছিল না। এরপর আমরা তাদেরকে একটি পার্টিতে দেখি, যেখানে জেমির সৌন্দর্য দেখে ড্যানি তাকে কন্ট্রোল করতে পারেনি আর তাকে একটি রুমে নিয়ে যায়, যেখানে সে তার কাছে আসার চেষ্টা করে, কিন্তু জেমি তাকে থামিয়ে দেয়, যার ফলে ড্যানির পুরো মুড খারাপ হয়ে যায় আর সে এখান থেকে চলে যায়। অন্যদিকে মলি তার কারকে নিজেই নষ্ট করে ড্যানিকে ঠিক করার জন্য ডাকে। ড্যানি এখানে এসে তার গাড়িকে ঠিক করে দেয়। গাড়িকে ঠিক করার কারণে তার হাত ময়লা হয়ে যায়। এটা দেখে মলি তাকে তার ঘরে নিয়ে যায় আর একটি রুমাল দিয়ে তার হাত পরিষ্কার করে দেয়, সাথে তার কাছে আসার চেষ্টা করে। ড্যানিও এখন তাকে কন্ট্রোল করতে পারেনি কারণ এখন সব হাত পার হয়ে গেছে আর তারা ভালোভাবেই ইন্টিমেট হয়ে যায়। পরের দিন যখন জেমি কলেজে যায়, মলি আবার তাকে সিগারেট দেয়। এটা দেখে সে বুঝতে পারে না যে মলি তার সাথে কেন এমন করছে, কিন্তু সে তো ভালোভাবেই অ্যাসাইনমেন্ট তৈরি করেছিল। এই সময় জেমির নজর একটি খালি ক্লাসরুমে পড়ে, যেখানে মলি আর ড্যানি একসাথে বসে ছিল। এটা দেখে জেমি ড্যানির উপর সন্দেহ হয়, তাই সে ক্লাস শেষ হওয়ার পর তার পিছে যায় আর দেখে
ড্যানি মলির ঘরে যায়। আর যখন সে ঘরের ভিতরে চলে যায় তখন জানালা দিয়ে সে দেখে যে মলি আর ড্যানি একে অন্যকে কিস করছিল। সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়, কিন্তু যাওয়ার সময় ড্যানি তাকে দেখে ফেলে আর তার পিছে যেতে থাকে, যদিও মলি তাকে না যাওয়ার জন্য বাধা দিচ্ছিল। অন্যদিকে ড্যানি জেমির কাছে ক্ষমা চায়, সাথে আবার এই রকম না করার ওয়াদা দেয়। এটা শুনে জেমিও তাকে ক্ষমা করে দেয়। এরপর রাতে ড্যানির কাছে মলির মেসেজ আসে, কিন্তু সে রিপ্লাই দেয়নি আর কলেজেও ওকে ইগনোর করে। নিজেকে ইগনোর হতে দেখে মলি এখন চিন্তিত হয়ে যায় আর সে বুঝে যায় জেমি তাদের সম্পর্কে জেনে গেছে। তাই সে ভালো সাজার জন্য জেমিকে এ গ্রেড দেয়। জেমি তাকে বলে, তুমি এটা ভেবো না যে এ গ্রেড পাওয়ার ফলে আমি তোমাকে মাফ করে দেব। এটা বলে সে অ্যাসাইনমেন্টকে ডাস্টবিন এ ফেলে দিয়ে চলে যায়। এই সময় ড্যানি জেমির কাছে আসে আর তাকে বলে মলি তাকে অনেক বিরক্ত করছে আর আজ সে মলির সাথে সব শেষ করে দিবে। এরপর সে মলিকে মেসেজ করে একটি লোকেশনে আসতে বলে। মলি মনে করে ড্যানি এখনো তাকে ভালোবাসে, তাই সে তাড়াতাড়ি তৈরি হয়ে সেই লোকেশনে চলে আসে। তার খুশি তখন হতাশায় বদলে যায় যখন ড্যানি বলে সে শুধু জেমিকেই ভালোবাসে, তাই সে তার সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না। এতে মলি অনেক আপসেট হয়ে যায় আর সে ড্যানিকে মানাতে চেয়েছিল, কিন্তু ড্যানি তার কোনো কথাই শুনে না আর এখান থেকে চলে যায়। এটা দেখে মলি অনেক রেগে যায় আর সে রেগে গাড়ি চাপ দিয়ে ড্যানিকে মেরে ফেলে আর তার রক্ত কাপড়ে লাগিয়ে জেমির গাড়িতে লাগিয়ে দেয়, সাথে তার ফোন ও জেমির গাড়িতে রেখে দেয়, যাতে সবাই এটাই ভাবে যে ড্যানির খুনের পিছনে জেমির হাত আছে আর সেই তাকে মেরেছে। এরপর সে মুভি দেখার জন্য একটি থিয়েটারে চলে যায় আর মুভির টিকিটকে তার কাছে সামলে রাখে, যাতে পুলিশকে এটা দেখাতে পারে যে যে সময় ড্যানির অ্যাক্সিডেন্ট হয় তখন সে মুভি দেখছিল। এরপর আমরা মলিকে অনলাইনে একটি মেকানিক খুঁজতে দেখি, যাকে সে অনেক টাকা দিয়ে তার গাড়িকে ঠিক করতে বলে, যাতে এই কথাটি কাউকে না বলতে বলে। আর অন্যদিকে যখন পুলিশ ড্যানির লাশ পায়, পুলিশ তাড়াতাড়ি লোকেশনে পৌঁছে যায় আর এটা জানার চেষ্টা করে যে ড্যানির খুন কে করেছে। অন্যদিকে জেমিকে তার বন্ধু ড্যানির খুনের কথা বলে আর এটা শুনে সে তাড়াতাড়ি পুলিশ স্টেশনে চলে আসে আর পুলিশকে বলে সে তার ক্লাস টিচার এর উপর সন্দেহ করে, কারণ কিছুদিন ধরে ড্যানি আর মলির অ্যাফেয়ার চলছিল আর কাল রাত সে তাদের সম্পর্ক শেষ করতে গিয়েছিল। এরপর পুলিশ দেরি না করে মলির ঘরে চলে আসে কথা বলার জন্য আর সে মিথ্যা কথা বলে যে তাদের মধ্যে কোনো সম্পর্কই নেই। ড্যানিকে আমি শুধু ভালো স্টুডেন্ট সম্পর্কে জানি। সাথে সে পুলিশকে তার মুভির টিকিট দেখায় আর তার চুরি হওয়া ফোনের সম্পর্কেও বলে, যা আসলে সে জেমির কারে রেখেছিল। মলির কথা শুনে আর মুভির টিকিট দেখে পুলিশ মেনে নেয় যে হয়তো সে সত্যি বলছে। এরপর পুলিশ সন্দেহের আধারে জেমির বাড়িতে তল্লাশি করতে যায় আর যখন তারা কারকে চেক করে তখন তারা জেমির কার এ ড্যানির রক্ত পায়, সাথে তারা কার থেকে মলির মোবাইলও পায়, যেখানে ড্যানির পাঠানো মেসেজও এসেছিল। এইসব প্রমাণের আধারে পুলিশ জেমিকে গ্রেপ্তার করে নেয়, কিন্তু জেমির প্যারেন্টস তাকে বেল করে বাড়িতে নিয়ে আসে। জেমি তার মাকে বলে ড্যানির খুন আর কেউ না, মলি করেছে। জেমির মা মলির বিপক্ষে প্রমাণ খুঁজতে থাকে, যাতে সে ড্যানির খুনের দোষ জেমির উপর থেকে সরাতে পারে। এর জন্য সে প্রথমে কলেজে যায় আর চুপচাপ মনির কার এর চাবি নিয়ে নেয় আর তার কার চেক করে। সে ওই মেকানিকের সম্বন্ধে জানতে পারে। সে মেকানিকের কাছে মলির সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু সে মিথ্যা কথা বলে। মলির নামের কোনো মেয়ে সম্পর্কে সে জানে না। এটা শুনে জেমির মা হতাশ হয়ে যায় আর এখান থেকে চলে যাচ্ছিল। তখন তার কাছে মেকানিকের একটি এমপ্লয় আসে আর সব সত্যি বলে দেয় যে কিভাবে মলি অনেক টাকা দিয়ে তার গাড়ি ঠিক করায়। জেমির মা যখন তাকে পুলিশের সামনে এই সত্যি বলার কথা বলে তখন সে মানা করে দেয়, কারণ মেকানিক তাকে জব থেকে বাহির করে দেবে আর জবটি তার জন্য খুব জরুরি ছিল। এরপর জেমির মা ঘরে এসে তার বাবার সাথে এই কথাটি শেয়ার করে আর জেমিও কথাটি শুনে ফেলে আর এখন সে তার মাকে মলির ঘরে যেতে বলে, কিন্তু তার মা মানা করে দেয়, কারণ তার পায়ে ট্র্যাকার লাগানো আছে, যা পুলিশ লাগিয়েছিল যাতে সে কোথাও না যেতে পারে। যদিও জেমি এখন তার মার কথা শুনে নেয়, কিন্তু রাতে যখন তার মা শুয়ে যায় তখন সে মলির ঘরে চলে আসে আর তার ফোনের রেকর্ডিং অন করে রাখে, যাতে মলির সত্যি রেকর্ডিং হয়ে যায়। কিন্তু তার এই প্ল্যান ফেল হয়ে যায়, কারণ মলি বুঝতে পেরে যায় যে জেমি রেকর্ডিং করছে আর সে তার হাত থেকে মোবাইল নিয়ে নেয় আর রেগে সব সত্যি বলে দেয় যে সেই ড্যানিকে খুন করেছে আর এখন সে জেমিকেও মেরে ফেলবে। আর যখন সে ছুরি উঠিয়ে জেমিকে মারতে যাচ্ছিল তখন পুলিশ সেখানে চলে আসে। পুলিশ সেখানে এসেছিল ওই ট্র্যাকারের জন্য। যখন জেমি তার ঘর থেকে বাহির হয় তখন পুলিশ তাকে ট্র্যাক করতে এখন পুলিশ সব সত্যি জেনে যায় আর জেমিকে ছেড়ে দেয় আর পুলিশ মলিকে গ্রেপ্তার করে তাদের সাথে নিয়ে যায়।
যায় আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়।